2011 সালে প্রতিমন পাট বিক্রি হয়েছে 2200 থেকে 2400 টাকা দরে। গত বছর দাম কমে নেমে আসে 1500 থেকে 1600 টাকায়। মাদারীপুরের প্রধান অর্থকরী ফসল পাট। বছরের পর বছর পাট চাষ করে আসা কৃষকরা এবার আরও অনেক বেশি জমিতে পাট চাষ করেছেন, কিন্তু এবার জেলায় পাট বিক্রি হয়েছে 1200 থেকে 1400 টাকা দরে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দাম নেমে এসেছে 1000 টাকাতেও। উৎপাদন খরচের শুরু থেকে শেষ পর্যন্ত কৃষক কিষানীদের প্রাণান্ত পরিশ্রম তো আছেই, তাছাড়া বীজ, সার, দিনমজুর খরচ বৃদ্ধি এবং মৌসুমের শুরুতে অনাবৃষ্টির সময় পানি সেচ দিয়ে চাষাবাদ করায় উৎপাদনের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। অথচ আর্থিক অনটনের শিকার কৃষকরা বর্তমানে অনেক কম দামেই পাট বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। 1 বিঘা ভুঁই করতে তাদের আমাদের মোটামুটি 15,000 থেকে 20,000 টাকা খরচা আছে। 1 বিঘা ভুঁইতে আমরা পাট পাচ্ছি মাত্র 10 মন। 10 মন পাড়ে আমাদের 1000 টাকা, 1200 টাকা মন হইলে আমরা পাচ্ছি 12,000 টাকা। তাতে আমাদের হইতেছে না, আমরা অনেক লজে আছি। এই শুরু থেকে যে শেষ পর্যন্ত যে পরিশ্রম করিয়ে যে টাকা উপার্জন করতে আছি, এই টাকা আমাদের হইতেছে না। পাটের মূল্য তো আমাকে দেয় না সরকারে। এই কী কষ্ট হয়, নইতে দুইতে হুগাইতে ঝামেলা কত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, মাদারীপুরে এবার পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 26,812 হেক্টর জমিতে, কিন্তু উৎপাদন বেড়ে হয়েছে 30,292 হেক্টরে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা 2,79,292 বেল। পাটের বাম্পার ফলন হওয়ার পরও দেশের অন্যতম প্রধান পাট ক্রয় কেন্দ্র মাদারীপুরের চরমুগুরিয়া বন্দরে আসা কৃষক ও ব্যবসায়ীদের মুখে হাসি নেই। সরকারি ক্রয় কেন্দ্র বিজেএমসি কর্তৃক দাম কম নির্ধারিত হওয়ায় ক্ষুদ্র, মাঝারি ও বড় সব ধরনের ব্যবসায়ীরা এবার ক্ষতির শিকার। এই পাট হলো কিনতেছি 1,000 টাকা থেকে 1400 টাকা মাথায়। আচ্ছা, পাটের যে দাম তাতে কৃষকও শেষ আর আমাকেও ব্যবসা হইতেছে না। সাধারণ ব্যবসায়ীরাও কৃষকদের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের পাটের ন্যায্য মূল্য যদি হয় তাইলে আমরা সবাই কৃষক এবং আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি। দুনিয়ার টাকা লস খাইয়া বয়ে রয়েছি, এখন বেচা কিনাও করতে পারতেছি না। এখন বর্তমানে খুবই খারাপ। তারা বলে যে ভাই আমাদের বেচা কিনা নাই, আন্তর্জাতিক অবস্থা খারাপ, আমরা ব্যস্ত হলে তোমাকে টাকা দিয়ে দেবো। পাটের প্রকৃত দাম অর্থাৎ উৎপাদন খরচের পর কিছুটা লাভ পেলেই সোনালী আঁশ পাট কৃষকের মুখে হাসি ফোটাবে। আর তা না হলে আগামী মৌসুমে পাট চাষে নিরুৎসাহিত হতে পারেন মাদারীপুরের কৃষকরা।